50 কিলোমিটার 60 কিলোমিটার দূরের থেকে এসেছেন, এসে যদি দেখে যে এই মুষ্টিময় লোক, সামান্য কিছু লোক, তাহলে মনটা ভেঙে যায়, বক্তব্যর লাইন ঘুরে যায়। সেই জন্যে কমিটি ভাইদের কাছে আবেদন, আপনারা আপনাদের যাদের যাদের কাজ আছে আপনারা কাজ করুন, যাদের কাজ নেই আপনারা এখানে আসুন, এখানে এসে এই জলসার কাজটা শুরু করা এবং এই পরিবেশটা সুন্দর করে তোলার সুযোগ করুন। যদি আপনারাই না আসেন, আপনাদের মধ্যে দুই একজন যদি নাই আসে, তাহলে তো এমনি অন্য অন্য আর ব্যক্তিরা তো আসতেই চাইবে না। সেজন্য কমিটি ভাইদের কাছে আবেদন, আপনারা আসুন, বসুন, পরিবেশটা তৈরি হোক, তারপরে আপনারা উঠে আপনাদের কাজে ব্যস্ত হবেন। ভাই, আজকের বক্তব্য দেওয়ার সময় নেই, একটা আয়াত পড়েছি আপনাদের সম্মুখে। সবথেকে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা হচ্ছি তানার উম্মত। আমাদের তানার গুণে গুণান্বিত হওয়া দরকার। প্রত্যেক কাজটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ভদ্রতার দিক দিয়ে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোনোদিন মানুষকে ছোট করেননি, অথচ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আল্লাহর পরে জানার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি কোনোদিন মানুষের কাছে বড়াই করেননি, বরং ছোট হয়েছে, মানুষের কাছে বিনয়ী হয়েছে, নম্র হয়েছে, ভদ্রতা দেখিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এরকম কথা বলছিলেন, আর সেই মজলিসে তানার দুধ মা, নিজের মা নয়, গর্ভধারিণী মা নয়, দুধ মা এসেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাগড়ি খুলে, মাথার পাগড়ি খুলে হালিমাকে দিয়েছেন বসার জন্য। এরকমভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে সবসময় নম্রতা দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন, বিনয়ী দেখিয়েছেন, কোনোদিন বড়াই করেননি। মানুষ যত মানুষের কাছে ছোট হয়ে থাকবে, আল্লাহ তাকে তত বড় করবে মানুষের চোখে। একটা ঘটনা বলি, এই ঘটনা বলি শেষ করে দেব। বাংলাদেশে একজন আলেম আছেন, তার নাম হচ্ছেন হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব। তিনি হচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনি একজন। যাই তাই ব্যাপার না, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে তিনি একজন। তিনি কার ছাত্র? তিনি হচ্ছেন পৃথিবী বিখ্যাত আলেম, পাকিস্তানের চিফ জাস্টিস, কোর্টের বিচারপতি তাকি উসমানী সাহেবের ছাত্র। তিনি ওনার কাছে পড়তেন। তাকি উসমানী হচ্ছেন পৃথিবী বিখ্যাত আলেম, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় আলেম বলে ওনাকে আখ্যা দেওয়া হয়েছে। তো ওনার ছাত্র হচ্ছেন আব্দুল মালেক সাহেব। মদিনা বিশ্ববিদ্যালয়ের হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম আব্দুল ফাত্তাহ আব্দুল গুত্তা, মদিনা ইউনিভার্সিটির হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম। তিনি তাকি উসমানী সাহেবের কাছে ফোন করেছেন যে হযরত, আমাকে একটা ভালো ছাত্র দিন। তো তাকি উসমানী সাহেব ওই আব্দুল মালেক সাহেবকে দিয়েছিলেন। ওই আব্দুল ফাত্তাহ আব্দুল গুত্তা হানাফি মাযহাবের সবথেকে বড় আলেম মদিনা ইউনিভার্সিটির। তো উনি আব্দুল মালেক সাহেবকে পড়ান, শেখান, ছাত্র হিসেবে
যেভাবে লালন পালন করার দরকার সেইভাবে করেন। তো ওই আব্দুল ফাত্তা আব্দুল গুত্তা উনি তাকি উসমানী সাহেবের কাছে ফোন করেছে। দেশের একজন সাধারণ একজন বক্তা, তিনি একটা মশলায় ফেঁসে গিয়েছেন। তো ওই মশলাটা উদ্ধার করার জন্য উনি নিয়ত করেছেন যে আমি আব্দুল মালেক সাহেবের কাছে যাব। কেন? উনি হচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনি একজন, আর ওনার বাড়ি বাংলাদেশে, ওনার মাদ্রাসাও আছে বাংলাদেশে। এবং ওনার কেতাব আরবি কেতাব মুসলিম রাষ্ট্রে ইউনিভার্সিটিতে সিলেবাসভুক্ত করা আছে। এত বড় মাপের উনি আলেম। তো ওনার মাদ্রাসায় গিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন আব্দুল মালেক সাহেব কোথায়? তা বলে উনি উপরে আছেন। তো ওই বক্তা, একজন সাধারণ বক্তা বাংলাদেশের, উনি উপরে গিয়ে দেখলেন যে একটা ব্যক্তি আছে। তো রুমে একটা ব্যক্তি আছে। তো উনি সালাম দিয়ে ঢুকলেন অনুমতি নিয়ে। তো আব্দুল মালেক সাহেব বার হলেন রুম থেকে, দেখা যাচ্ছে জুতোটা, যিনি গিয়েছেন ওনার জুতোটা এলোমেলো হয়ে আছে। তো আব্দুল মালেক সাহেব নিজে হাতে ওনার জুতোটা ঠিক করে দিয়েছেন, যাতে করে মেহমান বার হওয়ার সময় যেন পরে বার হয়ে যেতে পারে, ওনার আর ঘোরাতে না হয়। আব্দুল মালেক সাহেব এইটা করেছেন। এখন ওই ব্যক্তি গিয়ে উনি ভাবছেন যে ইনি হচ্ছেন আব্দুল মালেক সাহেবের হয়তো খাদেম। তা উনি বলছেন আব্দুল মালেক সাহেব কোথায়? উনি ভাবতে পারেননি যে ইনি আব্দুল মালেক সাহেব। এত সাদামাটা লোক উনি, এত বিনয়ী লোক উনি। তো উনি ভাবতে পারেননি যে ইনি আব্দুল মালেক সাহেব। তো বলছেন আব্দুল মালেক সাহেব কোথায়? তো বলছে বলেন, আমি আব্দুল মালেক সাহেব। তখন ওনার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। ইনি আমার জুতো সোজা করেছে, কি আশ্চর্য! লজ্জায় পড়ে গিয়েছেন যে হজরত আপনি এইটা করলেন, আপনি আমাকে এই লজ্জা দিলেন। বলে আরে মেহমানের জুতো সোজা করেছি তো। তো বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় একজন আলেম, একজন সাধারণ ব্যক্তির জুতো সোজা করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত বড় মর্যাদা দিয়েছেন যে পৃথিবীর এমন কোনো শিক্ষিত সমাজ নেই ধর্মীয় বিষয়, পৃথিবীর এমন কোনো শিক্ষিত সমাজ নেই যে ওনার চেনে না। বরং ভারত পাকিস্তানের থেকে ওনার আরব বিশ্বে মুসলিম রাষ্ট্রে ওনার পরিচিত বেশি। আল্লাহ এত সম্মান দিয়েছেন, অথচ উনি একজন সাধারণ ব্যক্তির জুতো সোজা করে দিয়েছেন। এখন আমাদের উপায় কি? আমাদের উপায় এই রকম, যদি একটা বয়স্ক মানুষ যায়, যেতে যেতে সে যদি তার পা জুতোটা একটু ছিটকে একদিকে চলে যায়, আর ও মুরব্বি হয়তো পরতে পারছে না, পাটা এরকম করছে, আমি যদি পাশ দিয়ে যাই আমার মনে হবে কি পায়ে হাত দেব, জুতোটা পরিয়ে দেব, কেমন লাগবে? কি মান সম্মান! মোহতারাম বুজুর্গ দোস্ত, যদি আমি এটা পারতাম ওই মুরব্বির পায়ে হাত দিয়ে জুতোটা পরিয়ে দিতে, আল্লাহ আমার কতটা সম্মান দিতেন কল্পনা করাও যেত না। আজকের যারা বড় হয়েছে প্রত্যেকেই এইরকম বিনয়ী নম্র ভদ্র ছিলেন। অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ বড় আলেম করেন না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। সেজন্য মহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেকের কাছে বিনয়ীভাবে আবেদন করছি, আজকের আমাদের একটা পরিস্থিতি এইরকম, মনে একটা ভাব অন্যরকম। আরও যদি দুটো পয়সা হয়ে যায়, আরও নিম্ন স্তরের মানুষের দিকে যেন তাকাতেই আর ভালো লাগে না। এটা মারাত্মক একটা ক্ষতি। এরকম যদি অহংকার, আমার টাকার অহংকার হোক, আমার পোশাকের অহংকার হোক,
আমার বিল্ডিংয়ের অহংকার হোক, যে কোনো প্রকারের অহংকার হোক, যদি আমার মধ্যে বিন্দুমাত্র অহংকার ঢুকে যায়, এই অহংকার আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অহংকার এমন একটা বাজে জিনিস, এমন একটা বাজে জিনিস, বলা হয়েছে যার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও তার অগাধ আমল থাকুক না কেন, অহংকার থেকে মুক্ত হতে হবে। অহংকার এমন একটা জিনিস, অহংকার একেবারে আমলকে পুড়িয়ে ছারখার করে দেয়। সেই জন্যে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এগুলো মাদ্রাসায় কিছু শিক্ষা হয়, ওই জুতো সোজা করে দেওয়া, মা বাবার জুতো পরিষ্কার করে দেওয়া, এগুলো কিছু মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা ছাত্র শিক্ষক এগুলো কিছুটা মানে, কিন্তু আজকের আমাদের ঘরে সাধারণ ছাত্রছাত্রীরা এসবগুলো মানতে চায় না, তাদেরকে সেইভাবে বোঝানো হয় না। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমরা বিনয়ী হই, নম্র হই, ভদ্র হই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।